ভাতের বিকল্প হিসেবে আলুকে বলা হলেও দেশে এই কৃষি পণ্যটির নেই বিশেষ নজর। এই খাতে সংশ্লিষ্টরা বলছেন উৎপাদন বেশি হলেও চলতি বছর আলু খাতে ক্ষতি প্রায় ৩,০০০ কোটি টাকা। এর পেছনে কৃষকের সঠিক দাম না পাওয়া, যথাযথ সংরক্ষণ ও রপ্তানির অভাবকে দায়ী করছেন তারা। এসব বিষয়কে সামনে নিয়ে রাজধানীতে ১২ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ২ দিন আলু উৎসব। বিস্তারিত জাহিদুল ইসলামের প্রতিবেদন। চলতি বছরে আলুর উৎপাদন হয়েছে ১,৩০,০০,০০০ মেট্রিক টন, অথচ চাহিদা ৯০ লাখ মেট্রিক টন। ফলে উদ্বৃত্ত থেকেছে ৪০ লাখ টনের মতো আলু। পাইকাররা বলছেন, যে বছর উৎপাদন কম হয় সেই বছর আলুর দাম বেশি হয়। যেমন গেল বছর আলুর দাম উঠেছিল কেজি প্রতি ৭০ থেকে ৮০ টাকা। সেই কথা মনে রেখে চলতি বছর লাভের আশায় আরও বেশি আলু চাষ করে এখন লোকসানে পড়ছেন কৃষকরা। এবছর আলু ফলন বেশি হয়েছে, আর আলু যদি সরকার বাইরে কিছু আলু দেওয়ার চিন্তা ভাবনা করতো তাইলে আর বাজার এরকম খারাপ থাকতো না। আর যখন আলুর দাম বেশি বিক্রি হয় তখন সরকার অনেক তোড়জোড় শুরু করে দেয়। এবছর আলুর দাম কম, সরকার এবার কোনো উদ্যোগে নেয়নি। আমরাও টাকা পাচ্ছি না, ভোক্তারাও কম দামে পাচ্ছে না। বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন বলছে, পরিকল্পনাহীন আলু চাষে প্রতি বছরই এই খাতের লোকসান বাড়ছে, যার প্রমাণ চলতি বছর আলু খাতে ৩,০০০ কোটি টাকার লোকসান। এই দায়টা আমি দিব কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে। তারা আমাদের কৃষকদেরকে অ্যাওয়ারনেস করছেন না, কৃষকদেরকে এডুকেটেড করছেন না। আমার ডিমান্ড ৯০ লক্ষ মেট্রিক টন। আমার সারা বাংলাদেশে কোন কোন জেলায় কত জমিতে কতটুকু আলু করলে ৯০ লক্ষ মেট্রিক টনতে ১ কোটি মেট্রিক টনের মধ্যে যাতে আলুটা উৎপাদিত হয়, তার জন্য পরিকল্পনা থাকতে হবে। এমন পরিস্থিতি থেকে উত্তরণে দেশে প্রথমবারের মতো আলু উৎসব করতে যাচ্ছে বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন। ১২ ডিসেম্বর থেকে ২ দিন ব্যাপী এই উৎসব চলবে বসুন্ধরা কনভেনশন সেন্টারে। অন্যান্য খাদ্য শস্যের তুলনায় আলুর হেক্টর প্রতি ফলন প্রায় ৩ গুণ বেশি। তাই দেশের ক্রমবর্ধমান জনসংখ্যার খাদ্য চাহিদা পূরণে আলু ফসলের চাষকে অবশ্যই অগ্রাধিকার দিতে হবে। দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বৃদ্ধির বিষয়ে আলুর যে অমিত সম্ভাবনা রয়েছে তা কাজে লাগানোর জন্য এই ধরনের একটি আন্তর্জাতিক মেলা বা প্রদর্শনী আয়োজন করা প্রয়োজন। আলু উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান সপ্তম এবং এশিয়ায় তৃতীয়। জাহিদুল ইসলাম, ৭১, ঢাকা।